রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার পর ক্যামেরার নজরটা সবচেয়ে বেশি ছিল নাজমুল হোসেন শান্তর ওপর। মুঠোফোনেও ব্যস্ততা বাংলাদেশ অধিনায়কের। অসংখ্য শুভেচ্ছা বার্তার ভিড়ে বিশেষ অভিনন্দনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজেই। আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। আনুষ্ঠানিক বিবৃতি দেয়া সহজ হলেও টাইগার অধিনায়ককে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে কিছুটা বেগ পোহাতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের। একে তো ম্যাচ শেষের ব্যস্ততা, অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে মোবাইল না থাকা। ডক্টর ইউনুসকে সেখান থেকে উদ্ধার করেন ক্রিকঅপসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তার কথা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও উল্লেখ করেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফেরার পর গোটা দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনুস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ক্রীড়াঙ্গনের ক্রমাগত সাফল্যকে জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের সুফল বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি দুর্নীতি ও রাজনীতিমুক্ত ক্রীড়াক্ষেত্রের জন্য সরকারের বর্তমান প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর টাইগারদের শুভেচ্ছায় ভাসাচ্ছে নেটিজেনরাও। সাব্বির মিথুন, সময় সংবাদ।